কত খাবি রে? 17 বছর বাদে আবার জিতলাম। চিকেন বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রুতি সৌরভস ওয়ার্ল্ড। আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো কাজবাজ শুরু হয়ে গেছে। অনেকগুলো কাজ আগে হয়ে গেছে, রান্নাবান্না করে বর্মশাই চলে গেছে অফিস, এইবারে আমি করছি ঘরের কাজ। তো আজকে ভাবলাম যে চলো বিছানার চাদরটা পুরোটাই তুলে আর কি ঠিকঠাক করে ঘর ঝাড় দিয়ে মুছে তারপরে আবার বিছানাটা পরে পেতে নেব, এই ভেবেই আর কি কাজ শুরু। আর জল আসবে যেহেতু আজকে, তো সেই কারণে সমস্ত কাজ এগিয়ে রেখে তারপরে বসে থাকবো, নাহলে তো জল চলে আসলে মুশকিল হয়ে যাবে। তো তোমরা এখন কি করছো বলো সকালবেলায় উঠে? তো আজকে শনিবার, জুনের আজকে 29 তারিখ। তো দেখো আমার কাজবাজ মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে, এখন আপাতত বসে জলের অপেক্ষা করব। বেশ কয়েকদিন জানো তো ঠিক ছিল, আবার শুরু হয়ে গেল সেই জলের প্রবলেম। আমি তো জানি যে আজকে জল আসবে, কারণ এখন এই রিসেন্ট কিছুদিন ধরে টাইম মতো মানে ঠিক মতো জল আসছে। গতকাল রাত্রে মাথায় দেখো তেল মেখে রেখেছি যে শ্যাম্পু করবো, তারপর জল আসছে না, দেখি 9টা বেজে গেল, 9:30 বেজে গেল, ফোন জল আসছে না। তারপর নিচে যে থাকে ওই ভাবিটাকে ফোন করলাম, সে বললো নাকি আজকেও জল আসবে না, কালকেও আসবে না। লাস্ট জল এসেছিল বৃহস্পতিবার, কাল শুক্রবার গেছে, আজকে শনিবার, রবিবার জল আসবে না। সোমবারও আসবে না, মানে আগামীকালও আসবে না। কিভাবে চলবে জানি না। তো যাই হোক, এখন আপাতত টিফিন করে নিয়েছি, মানে টিফিনটা খেয়ে নিই। এই যে একটু ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ম্যাগি করে নিলাম, এটা খেয়ে নিই, তারপর দেখছি। সেরকম হলে তো মানে জল আছে বলতে একটা ড্রামে, এই যে এখানে যে ড্রামটা, এই ছোটো ড্রামটায় হাফ ড্রাম মতো জল আছে। এবারে ট্যাঙ্কার তো তাহলে ইসে করতে হবে, ডাকতে হবে, যদি জল না থাকে, কালকেও যদি না আসে, হ্যাঁ কালকেও যদি না আসে, তাহলে সোমবারও যদি না আসে, তাহলে তো আজকে রাত্রেই ট্যাঙ্কার ডাকতে হবে, ডেকে ভরে নেবো 300 টাকা দিয়ে আর কি। এই দুটো ড্রাম, এই যে এখানে যে দুটো ড্রাম আছে, দুটো ড্রাম, বালতি আছে দুটো বাথরুমের, আর রান্নাঘরের যে একটা সে গামলা থাকে, আর একটা এই যে ঢাকনাওয়ালা বালতিগুলো হয় না, ওইগুলো দিয়ে মানে ওই কটা জিনিস সব ভরে দেবে, 300 টাকা নেবে। ভরে নিতে হবে, আর কিছু মানে না, জল ছাড়া তো কিছু করা যাবে না। কালকে আবার রবিবার, রান্নাবান্নারও ব্যাপারটা থাকে আর কি। আবার যদি টিফিনটা খাই, আগে জানলে শ্যাম্পুটা করতাম না, জানো তোমার শ্যাম্পু করলে আমার এখন মোটামুটি বাথরুমের ওই বালতিগুলো 4-5 বালতি তো জল লাগবে। ড্রামের জল বলতে গেলে পুরো শেষই হয়ে যাবে এখন। আগে জানলে তেলটা মাখতাম না, কি আর করবো, মেখে যখন ফেলেছি তখন বরের টাকা একটু খরচ হবেই আর কি। তো চলো আমি আগে টিফিনটা খেয়ে নিই। কি জোর বৃষ্টি এলো দেখো। বর্মশাই ট্যাঙ্কারওয়ালাগুলোকে বর্মশাই ফোন করলো, তো ওরা বললো যে 10-15 মিনিটের মধ্যে আসছে। ওই বৃষ্টি শুরু হলে বৃষ্টির মধ্যে কি আর ওরা আসবে? তো স্নান না করে বসে আছে, এদিকে আবার আজকে একটু বেরানোর কথাও আছে। দেখা যাচ্ছে, বৃষ্টির মধ্যে খুব বেশি বৃষ্টি হলে তো বেরানো হবে না। আর বর্মশাই বলেছে ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করে 1টা-1:30 নাগাদ আমাকে বেরিয়ে পড়তে। কী করবো, এখনো স্নানও করিনি, 11টা বাজে। বৃষ্টিটা কমুক, দেখি জলটা আসে কিনা, ওয়েট করি। মানে বেশ কয়েকদিন ভালো ছিল, আবার শুরু হয়ে গেছে সেই ভোগান্তি। মাঝখানে বেশ অনেকগুলো দিন ভালো ঠিকমতো জল আসছিল টাইমলি, ভালো লাগে না এখানে থাকতে, আমার একদম ইচ্ছা করে না এই একটা কারণেই। জল আর আসেনি, তো স্নান পুজো খাওয়ার সমস্ত কমপ্লিট। তো জল মানে কিনবো যেটা ট্যাঙ্কার, সেগুলোও আসেনি, কারণ ওগুলোর নাকি জল নেই এখন। তো দেখা যাবে রাত্রে, এখন যতই সমস্যা হোক যাই হোক না কেন আমাদের শপিং করা বন্ধ হবে না। তাই বর্মাশাই অফিস থেকে এখন ফোন করলে, এখন দুপুর 1:30 বাজে, আমি এখন এই যে ব্যাগ আর ছাতা নিয়ে বেরাচ্ছি। আর ড্রেস দেখো, খেলার জুতো, এই খেলার ড্রেস, খেলার না দৌড়ানোর, কী সব বলি। তো এই যে মাঠে দৌড়াতে যাই মানে পার্কে, সেই ড্রেস পরেই যাচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে বারবার করে। আর জিন্স বা অন্য চুড়িদার কিছু পরলে শোকানোটা মুশকিল হয়ে যাবে, এই জন্য এটা পরে নিয়েছি। এগুলো হচ্ছে ইজি ড্রাই, একদম তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলো, আর পায়েও পরবো কিটো, বর্ষাকালের সব থেকে ভালো জিনিস পরে যাই। কি শপিং করি, কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। মীরা রোড থেকে ট্রেনে উঠে এবারে আমি যাচ্ছি আন্ধেরিতে, ওখানেই আমার বর্মশাই ওয়েট করছে। এই যে এসে দাঁড়িয়ে আছে মহারাজ। আন্ধেরি থেকে এবার আমরা চলে আসলাম আন্ধেরি মেট্রো স্টেশনে, এখান থেকে এবার যাব আমরা যে জায়গায় যাব আর কি সেইখানে।
পৌঁছে গিয়ে এই যে আমার জন্য ঠান্ডা কিনে রেখেছে, এখন খাচ্ছি। আমরা কোথায় নামলাম? এটা এই এটা metro আজাদ station-টা? আজাদনগর। আজাদনগর মেট্রো স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি ডেকথলেন। হ্যাঁ, হেঁটে হেঁটে যাবো, ঠান্ডা খেয়ে ঠান্ডা হতে হবে, তাই চল। না? আমরা আবারও চলে আসলাম ডেকথলেনে। তো এখানে কি শপিং করি কি করি চলো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আপাতত কেনাকাটিটা সেরে নিই। হয়ে গেছে শপিং, এই যে শপিং করে আমরা এখন যাচ্ছি খাবার খেতে। ফোনে কথা বলতে ব্যস্ত। এখন কি করব, প্ল্যান কি? বাড়ি খাবার খাবো। শুধু শপিং করলে হবে বলো? একটু খাওয়া দাওয়া তো করতে হবে। খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবো। কেমন লাগলো আপনার এক্সপিরিয়েন্সটা একটু বলুন। পকেট থেকে যে বেরালো সেটা কেমন লাগলো? কষ্ট হচ্ছে, কোথায় ব্যথা লেগেছে? সব পুরো শরীরটাই ব্যথা করছে। পুরো শরীরটাই ব্যথা হয়ে গেছে। হোক। জল দেখে যাবে। কোন স্টেশন? লেখা আছে আজাদনগর। আমরা আবার কেনাকাটি সেরে চলে আসলাম আজাদনগর মেট্রো স্টেশনে। তো এখান থেকে মেট্রো ধরে আন্ধেরি যাব, ওখান থেকে ট্রেন ধরে যাব মীরা রোড। আর এখানে এই মেট্রো স্টেশনের মধ্যে এই যে খাবারের দোকানে দাঁড়িয়ে পড়েছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা করতে হবে। কত খাবি রে? রাখবো এখানে? রাখ রাখ রাখ। আমি একা খাবো এটা? আরে আমি খাওয়া তুমি খাওয়া মানে খেতে খেতে মেট্রো স্টেশনও ছাড়ছে না, মেট্রো স্টেশনের বসেও খেতে হবে। এই দেখো গরমটাও খেতে শুরু করে দিয়েছে। ব্রাশ আর তোমায় ঘষার জন্য। আর কি? এটা তোমাকে ঘষবো, স্নান করো না? আর ওই যে ওইটা নিয়েছো, এই যে এটা। এখন বাসনের দোকানে এগুলো কেনা হচ্ছে। হ্যাঁ, এসে স্টেশন থেকে নেমে এই যে বাজার করা হয়ে গেছে। চলে এসেছি বাড়িতে। আর এই যে বড় মশাই গেছে সেলুনে দাড়ি কাটতে। আর কি নিয়ে এসেছি দেখো। বিরিয়ানি তো মাঝে মাঝে খাওয়া হয়, কিন্তু আমরা যেটার মধ্যে ডেলি ভাত করি ওটা অনেকটাই ছোট, তাই এই যে একটা বিরাট বড় সাইজের একটা ডেচকি আনা হয়েছে। আর একটা ব্রাশ আছে ওই বেসিনের নিচে ওগুলো পরিষ্কার করার জন্য। এই দেখো একটা এই বড় সাইজের একটা আনা হয়েছে বিরিয়ানি করার জন্য। এখন আপাতত কোনো কাজ নেই, যা খেয়ে এসছি পেট ভরে গেছে। কারণ ওই চিকেনের ওইটা খেতেই তো মানে পেটের অর্ধেক জায়গা ভরাট হয়ে গেছে। তারপরে আবার বার্গার খেলাম। আর এই যে সবজি বাজার আগামী 3-4 দিনের সবজি বাজার করে নিয়ে চলে এসেছি। আর কি আছে? আচ্ছা ফলও আছে, সবজি আছে, ফলও আছে, পেঁপে, কলা। তারপর একটুখানি আপাতত বসি, কিছুক্ষণ রেস্ট নিই। বিছানাটা এখান থেকে তোলা আছে, বিছানাটা পাতি, কারণ একটুখানি শরীরটা জেরাতে হবে, রেস্ট নিতে হবে। বরমাসের ল্যাপটপে কাজ করছে। আর এই যে দেখো এই দুটো ড্রামের জল এখন নেওয়া হলো 40 টাকা করে, 80 টাকা। এই মিনারেল ওয়াটার এখন বাসন ধোয়া হবে। আর একটা খাওয়ার জন্য রেখেছি। আর এইখানে একটা আছে খাওয়ার জল, মানে মিনারেল ওয়াটার দিয়ে আজকে বাসন ধোয়া হবে। চিকেন বিরিয়ানি। চিকেন কোথায়? ওই তো, হ্যাঁ তো ঠিকই তো আছে, আবার কি চাই? চিকেন অনেকগুলোই দিয়েছি। আলু ছাড়া বিরিয়ানি। হ্যাঁ তো এখানে এরকমই বিরিয়ানি। রাত্রে খিদে পেয়ে গেছে, এটা অর্ডার করা হয়েছে। গলা ভাতের বিরিয়ানি। এই যে নাকি চিকেনের পিস, এই যে। আর আমাদের ক্যান্ডেল লাইট ডিনার তো সবাই শুনেছো, টর্চ লাইট ডিনার শুনেছো? শোনোনি? এই দেখো টর্চের আলো জ্বালিয়ে, দেখো লাইট বন্ধ ঘরের। কোথায় লাইট? টর্চ লাইট। কি টর্চ লাইট ডিনার হচ্ছে এটা আমাদের। তোমরা তো সবাই ক্যান্ডেল লাইট ডিনার করো, আর আমরা টর্চ লাইট ডিনার করি। এটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার বর্মশাইয়ের বুদ্ধি। তো চলো এটা খেয়ে নি। এখানে এখন চলছে হাড্ডাহাড্ডি লড়াই, ক্রিকেট ম্যাচের ফাইনাল। কি হবে
কি হবে সেটা জানার অপেক্ষায় আছে মিস্টার সৌরভ হাজরা। না, আমি নয়, সারা ভারতবাসী। আমি এই রুমের কথা বলছি, সে তো সবাই আছে, সেটা আমিও জানি। কি হবে, টেনশনে নখ খেতে শুরু করে দিয়েছে। আমি পিঠের চাপড়ও খেয়ে গেছি লাস্ট উইকেটটা যখন নিল। দেখো চাপ। চিৎকার কোথায় গেল, এরকম করলে হবে না, বাকি আছে। চিৎকারটা কোথায় গেল। না না, এই অনেক বিশ্বাস হয়। কত করেছে রান? এক বলে কয় রান বাকি? না। কোনোদিনও হবে না। আরে বিশ্বাস নেই, মাল হোয়াইট নো করছে যেভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। নো বল করে দিয়ে ব্যাস হয়ে গেল। হুম। একটা ফুল টস বল দিয়ে দেয়, লোপ্পা বল দিয়ে দেয় একটা। লোপ্পা বল দিয়ে 6 মারুক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাও তো হবে না। হার্টবিট এখন বহুত তেজ চলছে। কি হবে কি হবে কি হবে? এক বলে 9 রান, এক বলে 9 রান বাকি। না 6 মার কোনো অসুবিধা নেই। আমি নো বল দিই না। আমি একটু দূরে সরে যাই, নাহলে পিঠে থাইয়ে চাপড় খেতে পারি। একটু সরে বসি। আউট আউট। ইয়েস! 17 বছর বাদে আবার জিতলাম। আবার 17 বছর বাদে? 17 বছর বাদে ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ জিতলাম। 2007 এ জিতেছিলাম 2000। আর এই 2024 এ। 17 বছর বাদে। ইয়েস! কি হচ্ছে? আচ্ছা, কি হচ্ছে দেখি। এটা কিছু না। আচ্ছা, এখন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস চলছে। ওহ, কি খুশি।